আচ্ছা, আজকে আমাদের কাজ হচ্ছে আমরা একটা ওয়েব ব্যানার তৈরি করব। সেকেন্ড ওয়েব ব্যানার। প্রথমে কি করবো জানো? প্রথমে হচ্ছে আমি কালারগুলোকে আগে নিব। কালারগুলো আমি কিছু শেপ নেই, খেয়াল করে দেখো। নিলাম না শেপগুলা, অল্টার প্রেস করে কপি করি, শিফট অল্টার শিফট ধরে কন্ট্রোল ডি 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 কপি করলাম। এটা ক্লিক করছি, আইড্রপার টুল, এই কালার নিলাম। এটা ক্লিক করলাম, আইড্রপার টুল, এই কালার নিয়েছি। কন্ট্রোল চেপে ক্লিক করলাম, আইড্রপার টুল, একই না কালার নাকি ভিন্ন আছে? দেখি কি আছে না আছে। বারবার চেঞ্জ করা লাগে না। ওই যে কন্ট্রোল খেয়াল করে দেখো, কন্ট্রোল প্রেস করলে আমি আইড্রপার টুলে আছি না, কন্ট্রোল প্রেস করলেই এই যে মুভ টুল মানে সিলেকশন টুল হয়ে যায়। কন্ট্রোল প্রেস করলেই এটা হয়ে যাবে। আর কোনো কালার আছে কি? এই না, এই তো নাকি, এগুলো তো লাগবে না। ওকে, যেটা আছে যেটা স্ক্রিনশট নিয়েছি এটাকে আমি বাদ দিই, ডিলিট করলাম। আমি নিচেটা দেখে দিয়ে কাজ করব, ঠিক আছে? এখানে কালার একটু ব্যতিক্রম আছে। এই যে এই দিকে আমাদের কাজ হবে তিনটা, সব জানি কিছু। আমি এখন আগে এটা বানাবো, এই গোলটা, এই যেটা ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্টটাকে বানাই। তাহলে এটা লক করি, কন্ট্রোল টু দিয়ে লক করলাম। কি করলাম? কি করছি? লক করছি। এখন আমি রেক্টেঙ্গেল টুল নিব, কিবোর্ড থেকে প্রেস করলাম, অল্টার শিফট ধরবো, যাতে স্কোয়ারটা ভালো হয়। এই এবারে কপি, এটা কালার দিব, আইড্রপার টুল নিব, কালার পিক করে দিব কালার, ঠিক আছে? একটা সাদা একটা কালো। তারপর হচ্ছে কি করব, এদিকে অল্টার প্রেস করে ক্লিক করলাম, অল্টার প্রেস করে এটা মিলাই দিব। যদি এরকম মনে হয় যে ঠিক মতো মিলতেছে না, কি ক্লিক করে অল্টার প্রেস করে শিফট ধরলে একদম সমান বলবে, বুঝছো? এখন আইড্রপার টুল দিয়ে আমি সাদা একটা কালার নিলাম, হলো? এখন আমি সবগুলো কপি করব। তাহলে ভিডিওটা অফ করি। তাহলে এই দুটাকে সিলেক্ট করলাম, দুটা সিলেক্ট করে অল্টার প্রেস করে এই দিকে দিয়ে দিলাম, বসাই কন্ট্রোল ডি 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 ডি, এতটি লাগবে না, ডি কমাই। এই এখন সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার একইভাবে অল্টার প্রেস করবো, কিন্তু ঘটনা হলো একটু একটু কেরামতি করতে হবে। এই যে, বুঝছো? যেন সাদার নিচে কি থাকে, গ্রে থাকে, বুঝতে পারছো? কন্ট্রোল ওয়াই দিলাম, চেক করবো যে মিলছে কিনা। মিলছে নাই না? এই মিলছে নাকি? হ্যাঁ মিলছে। তাহলে কন্ট্রোল ওয়াই, এটা হলো একটা কেস। আবার এই পুরোটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে আমি আবার এদিকে বসাই দিই, ঠিক আছে? আমি আবার এটাকে সিলেক্ট করি, আবার এদিকে বসাই দিই। একটু কষ্ট করতে হবে, কিছু করার না আসলে। এই আরে এই মাঝখানে একই সমস্যা হয়েছে। হ্যাঁ, অল্টার প্রেস করলাম, মাউসটা সমস্যা হয়ে দিয়েছে, মাউসটা না, ভেরি ব্যাড। আমি এটাকে ওয়াই দিয়ে দেখবো কি অবস্থা, মিলছে কিনা। মিলছে নাকি? মেয়ে নাই, কিন্তু একটু টান নিতে হবে। এখন মিলছে না, তবুও মেনে নিই, ডানে যাবো একটু। এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। আমি এটাকে আবার কপি করি, ক্লিক করলাম, ক্লিক অল্টার প্রেস করে এবার দিলাম, ঠিক আছে? কন্ট্রোল ওয়াই দিই। আচ্ছা, এখন সম্পূর্ণটাকে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে এরকম পাঠাই দিই। হয়েছে কিনা দেখো তো, হয়েছে না? এখন আমি একটা কি করব, এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব। কাজ তো একই কাজ নাকি? কন্ট্রোল জি তে গ্রুপ করলাম, একটা বৃত্ত আঁকবো। কি আঁকবো? একটা সার্কেল আঁকবো। একটা কি আঁকবো? কথা বলে না, রাইট, রাইট সার্কেল আঁকবো। হ্যাঁ, কিন্তু সাইকেল তুমি আঁকবো, এটা শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এটাকে এখানে একটা এই সম্পর্কটাকে আমি কি করলাম, গ্রুপ করি, কন্ট্রোল জি তে গ্রুপ করছি। গ্রুপ করার পর একটা বৃত্ত নিব,
বৃত্তটা বেশ বড় সরি বৃত্ত হবে, এক ছোট হবে না, বৃত্তটা বেশ বড় সরি হবে। ঠিক আছে, যতদূর সম্ভব একটা বড় বৃত্ত নিতে হবে। এই ক্লিয়ার? নেওয়ার পরে এটাকে ক্লিক করলাম, সার্কেলটা ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন সম্পূর্ণটাকে সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা এখন এই তাহলে কি করলাম, সিলেক্ট করলাম, মাউসে রাইট বাটন ক্লিক করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, হয়েছে না? আমার একটা কাজ শেষ নাকি? একবার দেখ রিপিট করি। কি করব, এই এটা বলা গ্রুপ করছি না, গ্রুপ করছি। এখন এই শেপটা সাইকেলটা এখানে নিয়ে আসি, সাইকেলটাকে এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে অল সিলেক্ট, মানে সবগুলো সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক। এই হচ্ছে বিষয়। এখন আমি কি করব, খেয়াল করে দেখেন, এখানে একটা আছে না ভিতরের দিকে, হ্যাঁ একটা ভিতরের দিকে আছে একটা, মানে ছোট নাকি? দুটাকে সিলেক্ট করলাম, আমি এটা কালার চেঞ্জ করে আগে, তাহলে বুঝতে পারবো। এটা আমি হচ্ছে এই যে কালারটা দিব, কালারটা পিক করলাম, পিক করে এই দুটো সেম সাইজ না, সেম সাইজ আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিছি। করার পরে উপরেরটা ক্লিক করলাম, একটা জাস্ট উপরেরটা, অল্টার শিফট ধরে একটু ভিতরে দিয়ে দেবো ধাক্কা দিয়া, এই দিলাম। এখন এটাকে আমি কি করবো, এটা হচ্ছে স্ট্রকটা অন করতে হবে, ফিল্ডটা অফ থাকবে। ক্লিয়ার? এটা করছি কি, এই যে তো ফিল কালার আছে না, ফিল কালার আছে, এই যে ফিলটা অফ করলাম, স্ট্রকটাকে আমি এখান থেকে অন করে দিছি। যদি ইন কেস এরকম না আসতো তাহলে কি করতাম, তাহলে হচ্ছে যদি ধর কালার ম্যাচিং করতেছে না, তখন আমাদের কি করতে হইতো, এখানে এই যে এখানে এসে মনে করো যে কালার পিক করলে দেখ এই কালারটা ফিল কালারে আসে, তখন এখানে ডাবল ক্লিক করে এই কোডটা কপি করতাম, কপি করে এবার হচ্ছে এই যে স্ট্রকে এসে এখানে ডাবল ক্লিক করে এই কোডটা এখানে পেস্ট করতাম, তাহলে ওই কালারটা পাইতাম, হুবহু যে কালারটা আছে। ক্লিয়ার? আমি কাটবো এটাকে না, এটা আছে না, এটা ছোট, তাই দুটাকে সিলেক্ট করলাম, আমি সেন্টারে বসাই, মাঝখানে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার বসালাম। আর এখানে এই যে আনুমানিক এখান থেকে এই দিক, ও এখান থেকে এই দিক কাটছে, অর্ধেকে একটু বেশি, এই দিক কাটবে। এখন এই যেখানে দেখো ইরেজার টুল আছে, এই তো আমরা কাটতে পারি ইচ্ছে করলে, সিজার টুল আছে, নাইফ টুল আছে। সিজার টুল নেওয়া হবে, কার্সরটাকে আমরা এই যে দাগ না, হুবহু দাগের উপর বসাবো, প্রয়োজনে আমি এটাকে এখানে সরাই। যদি মনে করো যে ফার্স্ট টাইম কাজ করতেছি, আমার কাজটা অ্যাকুরেট নাও হইতে পারে, দেখা গেলো কেটে গেল, আমি এটাকে আনলাম তো বুঝতে পারছি যে কাটতে হবে আর কি। এখন সিজার টুল নিয়ে এই দাগের উপর একটা ক্লিক করব, এখানে ক্লিক করলাম, বুঝছো? ক্লিক করার পরে এবারে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, এখানে ক্লিক করব, ডিলিট। তারপরে এখান থেকে এখন এখানে আমি ক্লিক করি, তারপর এই ডিলিট হয়ে গেছে, কিন্তু আমার এখানে কাটতে হবে না, তাহলে আমি আবার সিজার নিব, সিজার নিয়ে আমি এখানে একটা ক্লিক করতে পারি, ক্লিক করলাম। এখন ডিলিট করলে এখানে কেটে যাবে, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল নিব, এই মাথায় ক্লিক করবো একটা, হয়েছে? ক্লিয়ার? একটা হয়ে গেল, তাহলে এটাকে আমি এখন জায়গা বসাই দিই, কন্ট্রোল জি দিয়া গ্রুপ করলাম নাকি, এটা দিকে থাক। এখন কি আছে, এই যে বাইরের দিকে আছে একটা, বাইরের দিকে একই প্রসেস, ঠিক আছে? এই যে বাইরের দিকে যেটা আছে না, এইটা একটু ঝামেলা হবে, এই শেপটা কপি করার পরে আমি একটা বৃত্ত নেই, একটা বৃত্ত নেই, বৃত্ত নিব হচ্ছে
শিফট এইটা ক্লিক করলাম, সেন্টার। হ্যাঁ, সেন্টার ক্লিক করবো, এটাকে আমি ফিল করবো। ফিল কি করবো? অল্টার শিফট একটু বড় করি, একটু অল্টার শিফট ধরে একটু বড় করলাম। বড় করার পর এটাকে ফিল করে দিই। আইডবার এই যে এখান থেকে ফিল কালার করলাম, এবং এটাকে আমি পিছনে পাঠাবো। ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, একদম চলে গেছে সবার পিছনে। ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড। ঠিক আছে, এখন হচ্ছে এই যে আছে না, দেখছো কিভাবে কাটা আছে, ত্রিভুজ মতো আছে না? আমরা একটা ত্রিভুজ নিয়ে আসি, ঝামেলা মুক্ত। দেখো আমি এটাকে সরাই নিয়ে আসি বাইরে, আমার তো বৃত্ত হয়েই গেছে। এটা হইলো এই না, বৃত্তটাকে আমি সরাই নিয়ে আসি। সরিয়ে এনে এখন এখান থেকে আমি একটা কি করবো, আমি একটা পলিগন নিই, সমান সমান নিই সাইজে। কতটুকু আছে এটা খেয়াল করো, এরকম আছে না, এদিকে গেছে এদিকে গেছে না, নাকি? আমি ঝামেলা করবো না, এই করছি কাজ। এখন যেটাকে এটা একটা, এটা কি ভিন্ন একটা জিনিস। এখন যেটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে পাথফাইন্ডার উইন্ডো, পাথফাইন্ডার, এই যে ডিভাইড, আনগ্রুপ, এই এটা পাঠাই দিই। ইয়া এটা কি করবো, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, বুঝতে পারছি? এই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড হয়ে যাবে, সেম সেম সেন্ড টু ব্যাকওয়ার্ড করলাম। আচ্ছা, এখন আমাদের কিন্তু কাজ না, আরো আছে কাজ, যা আছে মাশাআল্লাহ অনেক বহুত আছে। জি দিয়া গ্রুপ করলাম, ঠিক আছে? সম্পর্কটা কি করছি আমরা, গ্রুপ করছি, গ্রুপ। এটা বেশি কাটা হয়ে গেছে না, এটা আরেকটা এদিকে নাকি? ঠিক আছে, দেখ যা আছে। এখন আমরা আরেকটা সার্কেল নিব, আরেকটা সার্কেল নিব, আরেকটা সার্কেল নেবো আমরা। এই যে দেখছো সেন্টার পয়েন্ট এইটা, এখানে আসি, এখানে ধরবো, এখানে ধরবো, সমান হয়ে যাবে। এখানে ধরলাম, অল্টার শিফট বাটন মারো, দেখো একদম আছে কোথায়, গায়ে গায়ে লেগে আছে, এই বাইরে আছে, বাইরে আছে। এটা কিন্তু ফিল্ডটা অফ, নাকি? স্টকটা কি আছে, অন আছে। দুই করতে পারি, দুই করলে বেশি হয়ে যায়, দুই ঠিক আছে, চলো অসুবিধা নেই। এখন আমরা এটা কাটবো, কাটতে পারবো না? আমরা কাটতে পারবো নাকি? কি করবো, সিজার টুল নিয়ে আসবো, এই যে ডিস্টেন্স অল্প, এখানে একটা ক্লিক করলাম। কথা কষ্ট না কেন না, এটা আসে কি আমার এখানে, কি আসছে? আরে এই কি ভিডিওতে আসছে নাকি আসে নাই? আন্দ করি, হ্যাঁ আবার করতেছি। এটা কি সিজার টুল নাকি কাঁচি? সিজার টুল নিয়ে এখানে কিভাবে আছে, এইখানে একটা ক্লিক, পাত একটা ক্লিক করলাম, ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুল এই দিয়ে ক্লিক করবো, ডিলিট করে দিলাম একদম। ভাই বেশি হয়ে গেল, এখানে রাখতো। আচ্ছা এখানে আবার নেই, এই যেখানে একটা ক্লিক করলাম, এই পাত এখানে কার্সর নিলে শো করবে ইন্টারসেক্ট পাত লেখা আসবে। আমি কিন্তু ভিডিওতে কথাগুলো আছে, পাত থাকি, পাত এখানে ক্লিক করলাম, এন্ড ডাইরেক্ট সিলেকশন টুল এই পয়েন্টে ক্লিক করে ডিলিট করে দাও, আমার শেষ। এবার হচ্ছে আমার ফাইনালি এটা করতে হবে, এটা আমার তিনটা, ও এটা বড় ছোট, এই তিনটা রকমের না, ঘোরাবো তো অবশ্যই না, বলতেছি এটা একটা বড়, এই শেপটা কি একটু মাথায় না মনে হয় না, এটা ছোট না?
আমি মাইপে নি কলম দিয়ে, তোমাদের চোখে রান্না নেই। আর এটা বড় মাঝারি, এই আমার কিছু কলম দিয়ে দেখছো। হ্যাঁ একটু বড় আছে, একটু বড় আছে। আচ্ছা আমি করি। না না না, এটা বড়, এটা মাঝারি, এটা ছোট। আমি মাপলাম তো আমি নিজে, এটা একটু বড়, চোখে পড়ে না। আচ্ছা আমরা আগে বৃত্ত আঁকি। কি করতে হয় মনে আছে নাকি? এই যে পয়েন্ট, এই সবটাকে আমি সম্পূর্ণটাকে ক্লিক করলাম, সরি সিলেক্ট করলাম, কন্ট্রোল জি গ্রুপ করলাম। এটা আমার সেন্টার পয়েন্ট না, এই দেখছো সেন্টার? এখানে কিন্তু মাউস দিলে সেন্টার শো করে, করে কিনা? সেন্টার শো করে। এখন আমি আবার নিব হচ্ছে কি নিব হলো ইলিপস টুল, সার্কেল। এই পয়েন্টে এসে কাছে রাখবো, রেখে ক্লিক করবো না, শিফট অল্টার ধরবো, ধইরা এখন টান মারো, তাহলে আর টেনশন করা লাগবে না, মানে সুন্দর মতো এটা একটু ভাগে যাবে, তাই না? ওটা আমার ঠিক মতো বসে না, একটু ডান ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা এরকম আছে না বিষয়টা? এটা হইলো এই এর স্ট্রাকটা, এই যে এই শেপটা, এইটাকে তিনটা কপি করবো, 1 2, একটা কপি নিচে রাখি, তিনটা কপি নিয়ে রাখবো, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন হবে। এখন একটা কাজ করবো, এটা ক্লিক করলাম, এটা হচ্ছে ফিল কালার অন, স্ট্রোক অফ, 8 বেজে গেছে। এবার হচ্ছে বুঝছি কেমন আছে। এখান থেকে এদিকে না, এখান থেকে এদিকে আছে। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এই দিলাম, দেখো খেয়াল করে দেখো, ঠিক আছে? এটাও ফিল অন, স্ট্রোক অফ দিলাম, এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার পাথফাইন্ডার কই, উইন্ডো পাথফাইন্ডার। এরপর হচ্ছে কারণ আরো আছে, একটাই নিব আমি, যা কিছু নেই, আমি একটা লাইন সেগমেন্ট নেই বা একটা এই সার্কেল নেই, যা নেব নিব। আমার হলে এখান থেকে এটাকে এইবার আবার এবার রাখতে হবে, বুঝছো? কেন রাখবো সেটা বলতেছি। হ্যাঁ এই খেয়াল করে দেখো সবাই, এইটা কিন্তু ফ্যাক্ট, এটা অনেক চিন্তা ভাবনার বিষয় আছে। আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিভাইড। এখন আমি এই বাড়তিগুলো বাদ দেবো, ও আনগ্রুপ, মাউস ডিভাইড করার পর আনগ্রুপ করতে হয়, আনগ্রুপ করলাম, করে এটা বাদ, এটা বাদ, থাকতে পারতো এরা ইচ্ছে করলে, ঠিক আছে না? এখন এখানে এসে বেশি চিকন করে ফেলছি, আমরা হচ্ছে এর একটা কপি করি যাতে আমাদের কাজ আমাদের সহজ হয়, তাই না? সম্পূর্ণটাকে কন্ট্রোল না অল্টার হিসেবে কপি করতে পারি, কপি নিলাম একটা। এখন এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমার তো একটা হয়েই যায় না, কি না এটা হয় না, ওটা ওইদিকে আছে, তাহলে ওই জায়গা মতো না গেলে ই হয়ে এলেমন হয়ে যাবে। আচ্ছা এটা আমি এখন ঠিক আছে, ও তো বেশ উপরে এরকম না, এরকম দিলাম, যা আছে আছে, আমাদের তো হু হইতে আমাদের শিখতেছি না, কপি করতেছি আমরা। সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিভাইড করলাম, আনগ্রুপ করব, আনগ্রুপ করে সম্পূর্ণ বাদ দিব,
বাদ দেওয়ার পরে এই অংশে আসবো, এখানে এই যে এই পয়েন্টে ক্লিক করবো একটা, এই পয়েন্টে একটা ক্লিক করবো, এরপরে টান মারবো, তাতে গোল হয়। তাই কিন্তু গোল হবে না, বুঝছো কথা? কি করছে বলো তো? এই যে পয়েন্ট, এই পয়েন্টে একটা ক্লিক করবো, শিফট, এই পয়েন্টে একটা ক্লিক করবো, তাহলে এই প্যাচটা রাউন্ড হবে সুন্দর মতো। বাস, এখানে আমার তো হালকা একটা আছে, এটা কোনো ব্যাপারই না করা, এটা আমার লাগবে না। এটা একটা গেল না, এখন এখানে চলে আসি, এটা একটা হইলো আমার, পরেরটাকে সেটিং করবো দেখা মতো। এই যে যেটা আছে, এখন আমি এটা বানাবো উপরেরটা, আমার এটা তো এই দিয়ে কাজ করতে পারি। এটা লোক টাইপের কাজ, হ্যাঁ, এগুলো লোক এভাবে কাটতে হয়। হয়েছে না মোটামুটি? আর কিছু না ভাই? চোখে অনুমান কাজ করবা, সিলেক্ট, এটা কপি, এটা কপি, কপি নিয়ে একটা, হ্যাঁ। এখন এটাকে সম্পর্কটাকে সিলেক্ট করলাম, পাথ ফাইন্ডার, সরি ডিভাইড, আনগ্রুপ, ডিলিট, গেল। এখানে আসো, ড্র্যাগ সিলেকশন টুল, এখানে একটা ক্লিক, শিফট, এখানে একটা ক্লিক দিলাম ঘুরাইয়া। এবারে এটা নিয়ে আবার এদিকে চলে আসো, আসোস না কিসের জন্য, সমস্যা কি? আসেই না, আরে ওই করলাম তো, বেশ মাতব্বর বুঝছেন। গ্রুপ করা নাকি নাকি? আচ্ছা, এখানে দেখতে হবে তোমার কাজ খালি, ওরে আল্লাহ রে আল্লাহ, এ থাক। শ্রম দিতে হবে, একটা কাজ করব শ্রম দেওয়া লাগবে, শ্রম ছাড়া হবে না। এটাকে অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম, রোটেট, কত ডিগ্রি দিব? এই ঘুরে গেছে 90 ডিগ্রি, ওকে, এটা ঘুরে দিলাম, অর্ধেক থেকে আছে, এরকমই আছে। জাস্ট এখানে বিষয় হলোটা এই করতে হবে। এই তো নাকি, এটা অল্প না, ছোট, এই তো হয়েছে। অল সিলেক্ট করলাম, ডিভাইড করলাম, আনগ্রুপ, এই কাজগুলো করতে করতে অনেক সুন্দর পাওয়া যাবে। হ্যাঁ, এখন এটাকে ক্লিক করবো, এখানে শিফট ক্লিক করে শিফট ক্লিক রাউন্ড করে দিই। আচ্ছা, এখন আমাদের সুন্দর মতো আমরা প্লেস করবো, ঠিক আছে? আমরা এখানে প্লেস করবো, এইভাবে নিয়ে প্লেস করতে পারি, কোনো সমস্যা নেই, কারণ সাইজ কত, ও ও জায়গা মতো বসে যাবে, এনে এলে হওয়ার কোনো সুযোগই নাই, সাইজ করা না। এই যে দেখছো কোথায় বসবে, এই যে এখানে এখানে কথা বলতেছে, এখানে এই ছোট বড় হয়, এখানে কথা বলে, ওখানে ধরলেই বলা যায় কোথায় বলবে, এদিক দেখছো, ওই যে বাইরে বাইরে আসবে, ডিস্টেন্সটা হইলো, অসুবিধা নেই, আমরা পরে ঠিক করবো। হয়েছে তো, এই একটা আছে, এটা এদিকে নিয়ে যাই, ওখানে নিলে সেই কথা বলবে কোথায় বসবে, উপরে নিচে হবে না। আর এখানে এই তিনটাকে আমরা ডিস্টেন্স, মানে বৃত্তর একটা বৃত্ত ড্র করি আমরা, তাই আর ক্লিয়ার হবে। আমরা হচ্ছে ফিল্ডটাকে অফ করে দেই, স্ট্রক অন করি, না
সেন্টার না, এখানে এসে অল্টার শিফট, এই যে দেখছো আমরা বৃত্ত মধ্যে রাখবো। আল্লাহ, আমার সেই শেপ কই গেল? এই ডিলেট হয়ে গেছে নাকি? দেখছো অবস্থা, এদিকে ডিলেট, এদিকে স্টোর হয়ে গেছে। আচ্ছা হইলো। এখন আমি এখান থেকে একটা সেন্টার অল্টার শিফট জাস্ট মিলানোর জন্য, যে এই যে এটাকে আমরা এখন পেছনে দিয়ে দিই। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, আবার অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড। যায় না কেন? এমন দূরে গিয়ে আছে অনেকগুলো তো শেপ। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, আরও যাবে। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড। এখন আমরা এই যে এটাকে ঠিকঠাক করি। সম্পূর্ণটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল জি তে গ্রুপ করছি আমি। এই হচ্ছে আমাদের কি একটা ডিজাইন, ঠিক আছে না মোটামুটি? তবে এখানে কেমন লাগতেছে, এটা আবার কি করলাম, বাইরে দেওয়া লাগতো। হ্যাঁ একটু বাইরে, এই শেপটা কি ঠিক আছে কিনা? যাক ভিতরে ভিতরে হয়তো বা কোনো ইয়ে আছে, ত্রুটি আছে, মানে ঠিক মতো প্লেস হয় না, হয়তো সেন্টার মাঝখানে কোনো প্লেস ঠিক মতো হয়তো হয় নাই। এটা হয়েছে না? এটা ভিডিওটা অফ করি আর একটা করে দিই।